অনুষ্ঠিত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালকের লিখিত গণিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে গণিতের 1 নম্বর প্রশ্ন ছিল যে বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম পৃষ্ঠের মধ্যে 15টি নির্ভুল উত্তর দিল এবং যা বাকি রইল তার 1/3 সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান যদি ছাত্রটি শতকরা 75 নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কতটি। এখানে ক সংখ্যক প্রশ্ন ছিল এবং 15টির 20টির মধ্যে 15টি ভুল মার্ক নির্ভুল উত্তর দেয়, তাহলে 15টার জন্য পাবে সে 15 মার্ক প্লাস এবং সে 1/3 নির্ভুল উত্তর দেয়। তাহলে এখানে ছিল আমার ক মোট প্রশ্ন 20টা, তাহলে এখানে 20 মাইনাস ক এবং 1/3 ইকুয়াল 75% করই 75% সে অ্যান্সার করে। তাহলে প্রশ্নের সংখ্যা কতটি, তাহলে এখানে 15 প্লাস 20 মাইনাস ক বাই 3 ইকুয়াল হবে 75 ক বাই 100। এখানে 15 প্লাস 20 মাইনাস ক বাই 3 ইকুয়াল হবে 25 দ্বারা কাটলে থাকে 3 ক বাই 4, তাহলে এটা 15 ইকুয়াল এটা 3 ক বাই 4 মাইনাস 20, এটা এই পাশে নিয়ে গেলাম বা এখান থেকে 15 ইকুয়াল রসগোল্লা থাকে 12, তাহলে এখানে 9 ক 4/80 মাইনাস মাইনাস প্লাস এখানে 4 ক, তাহলে এখানে 15 গুণন 12 ইকুয়াল হবে 9 আর 4 13 ক মাইনাস তাহলে এখানে 180 যোগ 80 ইকুয়াল 13 ক, তাহলে এখানে থাকে 13 ক ইকুয়াল 260, তাহলে ক থাকে এখানে 20। 20টি প্রশ্ন ছিল। আচ্ছা, তারপরে এখানে 2 নম্বরে বলছে যদি 10 জন পুরুষ ও 5 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে তবে 20 জন পুরুষ ও 10 জন বালক ওই কাজ কতদিনে করতে পারবে। এখানে ছিল 10 জন পুরুষ আর 5 জন বালক, তাদের লাগছিল 10 দিন এবং ছিল 10 দিন, পুরুষ হয়েছে 10 জন 20 জন ডাবল এবং 5 জন বালক ছিল সেটা 10 জন বালক ডাবল। তার মানে কাজ যদি আমার 10 দিন লাগে, লোক আমি ডাবল করছি, তাহলে কাজ করতে অর্ধেক সময় লাগবে 5 দিন। কিন্তু এখানে একটু ম্যাথমেটিক্যাল দেখাতে হবে। এখানে চিন্তা করলাম যে 10 জন ম্যান প্লাস 5 জন বয়, এটা এই মিলে কাজ করে 1/10 একদিনে হিসাব করলাম। এবার এখানে বলছে যে 20 জন ম্যান প্লাস 10 জন বালক এরা কাজ করে এই কাজটা, আমি চিন্তা করলাম এখানে 1/x দিনে করে, তাহলে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। তাহলে এখানে 2 যদি কমন নেই তাহলে এখানে থাকবে 10m প্লাস 5b ইকুয়াল 1/x। এবার 10m প্লাস 5b এর মান 2/10 সমান কত হবে 1/x, অর্থাৎ x সমান হবে 5 ডেজ, অর্থাৎ সময় লাগবে 5 দিন। এটা হবে অ্যান্সার, এটা ম্যাথমেটিক্যাল টার্মে দেখানো। আচ্ছা, তারপরে এখানে 3 নম্বর বলছে যে একটি নতুন বাইসাইকেলের দাম 2500 টাকা। প্রতি বছর শেষে সাইকেলটির মূল্য পূর্বতন মূল্যের চেয়ে 4/5 দাঁড়ায়, তাহলে এখানে 3 বছর শেষে সাইকেলটির মূল্য কত হবে, মানে 1 ভাগ কমে যায়, 5 ভাগে 4 ভাগ দাম থাকে। তাহলে এখানে ছিল আমার 2500 টাকা, প্রথম বছর শেষে হবে 4/5
দ্বিতীয় বছর শেষে হবে এটা আরও 4/5 কমবে, তৃতীয় বছর হচ্ছে 4/5। তাহলে এখানে লাস্টে থাকবে এটা 25। তাহলে এখানে কাটলে থাকে হচ্ছে 500, এখানে একবারে কাটলে থাকে হচ্ছে 125, তাহলে হচ্ছে 20 থাকে, এটা হচ্ছে 5 দ্বারা কাটলে 25। তাহলে এখানে থাকে হচ্ছে 4/80, 320 গুণ, এটা গুণগুলো থাকে হচ্ছে 1280। তার মানে 3 বছর শেষে সাইকেলটির মূল্য হবে হচ্ছে 1280 টাকা। এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 4 নম্বর প্রশ্ন ছিল যে x প্লাস ওয়াই ইকুয়াল 12, এক্স ওয়াই সমান 1 হলে এটার মান কত? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে যেহেতু প্লাসের সূত্র দেওয়া আছে তাহলে আমরা জানি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হচ্ছে -2xy, তাহলে মান হচ্ছে দেওয়া আছে 12, তাহলে 12 স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তাহলে 12 স্কোয়ার বলতে 144 মাইনাস 2 হচ্ছে 142, এই 142 হবে হচ্ছে অ্যান্সার। এই ছিল হচ্ছে লিখিত প্রশ্ন। পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।